ভাই দেখ ভাই, আমি তোকে একটা ক্লিয়ার কাট কথা বলি, আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই আমার ভাই, আমি তোকে ভাইয়ের নজরই দেখ। ছাড়, মজা পাইলাম। তুই আমার বিয়ে করবি না মানে কি? আমি তো তোর বিয়ে করবো না। তোর বিয়ে করতে চাচ্ছে কে? হ্যাঁ, তোর মা তো আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখছে না, এখন তো তোর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে হয়েছে। তোর মা কি চুপ করে বসেছিল? তোর মা তো আমার মতো সুন্দরী মেয়ে পাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তোর মতো চ্যাপটা মুরগিরে আমি বিয়ে করলে তো আমার জীবন পুরো ছাড়খাড় হয়ে যাবে। আমি ওটা করতে দিব না। কি? তোর মতো হারামজাদারে বিয়ে করে মনে হয় আমি স্বর্গে উঠে যাবো, তাই না? দেখ ভাই, তুই যে করেই হোক বিয়েটা আটকা। এইসব কথা আমার না বলে তোর বাপ মারে গিয়ে বল। ওরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে, তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা বুঝছি, ঠিক আছে, নিজেদের মতো ঝগড়া করে কোনো লাভ নেই। চল নিচে গিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাই। তারা যদি আমাদের সিদ্ধান্ত না মানে, বলবো যে আমরা গলায় ধরে দিই। গুড আইডিয়া। যাক, এতদিনে তোর মাথায় বুদ্ধি আসছে। চল আয়। চল। ওরা ডিসিশন নেওয়ার আগেই আমরা বলে দিব যে তোরা যদি বিয়ে না করিস তাহলে আমরা গলায় ধরে দিব। কি বলিস? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরাও আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমরা আবার কি সিদ্ধান্ত নিলে? তোরা যদি দুজনকে বিয়ে না করিস তাহলে আমরা গলায় ধরে দিব। তার মানে বুঝলাম যে আমাদের ইচ্ছার কোনো গুরুত্বই নেই। শিলার বাবা হচ্ছে আমার ছোট চাচা, আর আমার বাবা হচ্ছে ওর বড় চাচা। এখন আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, তখন বাচ্চা কাচ্চা ছোট চাচাকে কি বলবে? নানা না দাদা? হ্যাঁ, শিলাকে কি বলবে? ফুপু না মা? আমাকে কি বলবে? বাবা না মামা? কোনটা? ওই ডাকা ডাকি এটা কোনো ব্যাপার না, একটা ডাকলেই হইব, এটা কোনো মেজর ইস্যু না। কাছে এর থেকে অনেক বড় মেজর ইস্যু আছে, যার কারণে আপনার মেয়ের আমি বিয়ে করতে পারবো না। আপনার মেয়ের তো ক্যারেক্টারের ঝামেলা আছে। কি? আমার ক্যারেক্টারের সমস্যা? আর তুই যে হাজার হাজার মেয়েকে প্রপোজ করে বেড়াস, সেটার কি হবে? তোর ক্যারেক্টার খুব ভালো, তাই না? মা, তুমি কি কিছু বলবা? চুপ! কি হলো? বিয়েটা করবি নাকি দড়ি কিনতে যাবো? বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওইসে সালাম করা লাগবে না। শর্ট করিস না, সব যা। কে তোকে সালাম করতেছে? আমি তো তোর পা ধরে মাফ চাইতেছি। দেখ ভাই, তুই আমার চাচাতো ভাই হয়ে থাক। তোকে আমি স্বামী হিসেবে জীবনও মানবো না। সো কাছে আসা ট্রাই করবি না। আমার কত স্বপ্ন ছিল বিয়ের দিন আমি বড় ঘুমটা দিয়ে বসে থাকবো, আমার স্বামী আসবে, এসে আস্তে করে ঘুমটাটা উঠাবে, লজ্জায় আমার গাল দুটো লাল হয়ে যাবে, সে আমাকে দেখে বলবে মাশাআল্লাহ। আমার কপাল দেখ, আমার স্বপ্নটা তো পূরণ হলোই না, বরং আরো দুঃস্বপ্ন হলো। কিছু তো করার নাই, আমি তো তোর স্বামী। তোর এই আশা তো আমি পূরণ করতেই পারি। হাজার হোক, তুই তো আমার চাচাতো বোন। এই বড় করে ঘুমটা দে। তুই সত্যি আমার এই আশাটা পূরণ করবি? হ্যাঁ, করবো। আহা 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 রে আহা, কি সুন্দর বয়লার মুরগির মতো ঘুমা। বেয়াদব, বেয়াদব না বেয়াদবই থাকবি। কেন যে তোকে বিয়ে করে আমার নিজের গায়ে কালি লাগালাম আমি? অনেক কালি মাখামাখি হয়েছে না, আমি ঘুমাবো। সর, অবজা। নিচে গিয়ে শোন, যা নিচে যা। হ্যাঁ হয়েছে, এত কাহিনী করার লাগবে না, আমি ওদিক ঘুমাইতেছি। সারা রাত ঘুমাসনি? এখানে কেন? তো ঘুমাবো কিভাবে বাবা? ওর সাথে একই ঘরের নিচে থাকতে আমার দম বন্ধ আসতেছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। বাবা, আমি এখন বাইরে যাবো, আমার একটা বুদ্ধি দাও, বাইরে গিয়ে হাওয়া খাই। দাঁড়া, ভাবছি। বাবা, একটা বুদ্ধি পেয়েছি। কি? আমি এখন মার কাছে যাবো, মার কাছে যাওয়ার সাথে সাথে তুমি মার সামনে বলবো, নাই বাজার যা, এখন থেকে তোর বাজার করতে হবে, হ্যান ত্যান। তারপর আমি বাজার যাওয়ার ছুতো দিয়ে বাইরে চলে যাবো। তাহলে তুই এক কাজ কর, তুই ড্রয়িং রুমে তোর মার পাশে গিয়ে বস, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, ঠিক আছে? বেশি তো দিন। কিরে নাই, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। কেন বাবা, কি হয়েছে? আজকে থেকে তোর নতুন জীবন শুরু হলো। এখন থেকে বাসার যত বাজার আছে সব তোকে করতে হবে। ঠিক আছে বাবা, দাও। এই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে? ছেলে নতুন বিয়ে করছে, বউকে সময় দিবে, তাকে তুমি বাজারে পাঠাচ্ছ। তাহলে বউকে সাথে করে নিয়ে যাক। এতদিনে তোমার মাথায় বুদ্ধি হয়েছে? হ্যাঁ বাবা, বৌমাকে নিয়ে বাজারে যা। শোন, তুই এই রাস্তায় যাবি আর আমি এই রাস্তায় যাবো। ঠিক আছে, আমি আমার রাস্তায় যাই আর তুই তোর রাস্তায় যা। আর শোন, খবরদার আমার ফলো করবি। আরে আমার এত শখ নাই যে তোর আমি ফলো করব। হ্যাঁ, তুই নিজের মতো যা। চল শোন, এলাকায় যারা কাউন্সিলর আছে নাইম। ভাই, আসসালামু আলাইকুম ভাই, আসো আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি নাইম, বড় ভাই ব্রাদারদের দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলাইলে? হ্যাঁ, হঠাৎ করে হয়ে গেছে, তাই ছোটখাটো ভাবে মানে ঘরোভাবে আয়োজনটা করছি আর কি। বেশি মানুষজন দাওয়াত দিতে পারি না। তোমার বিয়েতে তো তুমি আমার দাওয়াত দাও না, আমি তো তোমার কিছু গিফট দিতে পারি না। এক কাম কর, এক কাম কর, তো রিক্সা লয়া আর ভাড়া দিয়ে যা। না না ভাই, ভাই ভাই দরকার নাই, আমরা হাইডেটে যেতে পারবো ভাই। আরে হইছে, বুঝছি, আজ দাও। চলো। ধন্যবাদ ভাইয়া। চাপ চাপ না, চাপ যাবো। আমি এদিকে আর কই যাব? পরে যাব, তুই যা। বস, যা ওদিকে, যা ওদিকে যা। আরে চাপ না বাপ, চাপ সরে বস। দেই চাপ চাপ, ঠিক আছে সুজকা। আরে কিছু হয় নাই, এত ঢং করার কিছু নাই। আউট, যেমন ঢং করতেছো তত ব্যথা তুই পাস নাই। ওঠ, যাই কেন তামসা দেখতেছো নাকি তুমি? আমি বাজার টাজার শেষে বাসায় আসতেছি, আর তুই সারা এরিয়া ঘুর, সারা এরিয়া ঘুরতে করতে রাইট বানাই ফেলা, তারপর তুই বাসায় আসিস। ঠিক আছে, আমি গেলাম। সিরিয়াল দেখে দেখে সব আজগবি চিন্তা পাকা। ছেলে রাজি না, মেয়ে রাজি না, কেন জোর করে বিয়ে দিতে হবে? একটা জিনিস চিন্তা করে দেখি, আমরা কতটুকু বলদ যে আমরা বউদের মুখের উপরে কথা বলতে পারি না। তুই বলো, তুই বলতে পারিস না, আমি তো ঠিকই বলি। আমি তো ঠিকই বলি, দেখি না ভাবি সামনে গিয়ে মাথা নিচু করে থাকেন। কি ব্যাপার নাইম, শিলা কোথায়?
আসলে চাচি আপনাদেরকে কি বলবো, শিলা তো আমার কাজিন ছিল, অনেক ক্লোজ ছিল, তো শিলার অনেক কুকীর্তির কথা আমি জানি। বিয়ের আগে শিলার 7-8টা বয়ফ্রেন্ড ছিল এবং বিয়ের পর শুনলাম সেগুলো নাকি এখনো বিদ্যমান আছে। হ্যালো আম্মু। হ্যাঁ তুই কোথায়? তুই নাকি জামাইকে রেখে তোর 7-8টা বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করতে গেছিস? আস্তাগফিরুল্লাহ, কি বলতেছো তুমি এইসব? আর তোমার এই কথা কে বলছে? এই তো জামাই বলতেছে। তুমি বিশ্বাস করছো ওরে? তুমি জানো না ও কি বাটপাড়ের বাটপার? এর আগেও তো কতবার মিথ্যা কথা বলছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি আমার ভিডিও কল দিতে পারো। ভিডিও কল দিতে হবে না। আর বাজার করতে গেছিস, বাজার করে চলে আসবি। এত ফুচকা খাওয়ার কি দরকার? তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা ঠিক আছে মা, আসছি। কাজ হলো না, চালাকি নাটকের কোনো ভ্যালু নাই আমার কাছে। বাদ দে, ওদেরকে দিয়ে ওরা এরকম করতে করতে ঠিক হয়ে যাবে। কি আমারে খারাপ বানায় তুই ডিভোর্স দিতে চাস? কেন নিজে খারাপ হতে পারছ না? তোরও তো গার্লফ্রেন্ড ছিল। এই খবরদার, আমি খারাপ না, আমার এইসব উল্টাপাল্টা অপবাদ দিবি না। আমার কোনো সময় কোনো গার্লফ্রেন্ড ছিল না। আচ্ছা কি রে, এই হাত কাটছে কিভাবে দেখি? মনে নাই রিক্সাতে ধাক্কা ধাক্কি করে যখন ফেলে দিছিলি তখন এই ব্যথাটা পাইছি। আচ্ছা দাঁড়া, আমি স্যাবলন নিয়ে এসেছি, দাঁড়া। সরি বাবা আবার জোরে জোরে দিয়ে আমাদের তো বিয়েটা করতে হয়েছে, কিন্তু এখন এনি হাউ ডিভোর্সটা করাতে হবে। আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। আস্তে তার চেয়ে আমি বলি, আজকে সারাটা তুইও ভাব, আমিও ভাব, যার মাথা থেকে সবচেয়ে বেস্ট প্ল্যানটা আসবে আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করবো। ওকে? এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ হবে। ঠিক আছে শোন, এটা লাগাই নিস, ধর। তোর বলতে হবে না, তুই যা। ঢং, নিজে ব্যথা দিয়ে আবার নিজেই মলম লাগাইতে আসছে। আমার মাথায় যে প্ল্যানটা ছিল আমি যদি একবার এক্সিকিউট করতে পারি না, আপু মধ্যে লাফিয়ে বলবো। আরে স্টুপিড প্ল্যানটা তো বল। হ্যাঁ বলছি, প্ল্যানটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। তুই তোর মায়ের কাছে পজিটিভ থাকবি আর আমি থাকবো নেগেটিভ। আবার আমার মায়ের কাছে আমি পজিটিভ থাকবো, তুই নেগেটিভ থাকবি। সুপার আইডিয়া। আরে বাহ, তোর এত পরিবর্তন দেখে আমার খুব খুশি লাগতেছে। মানে তুই বহু দিন শপিং করছিস? হবে না, ছেলেটা কার? এই তুমি চুপ করবা। মানে ছেলে কোনো ভালো কিছু করলেই ছেলেটা কার বক বক শুরু হয়। আমি বৌমারে ডাকতেছি, বৌমা, এই বৌমা দেখো আমার ছেলে তোমার জন্য শপিং করে নিয়ে আসছে। ও শপিং করেছিস? দেখি তো। এটা কি এত সস্তা জামা? সস্তা হবে কেন? এটার দাম 4000 টাকা। মাত্র 4000 টাকা? 4000 টাকার ড্রেস তো আমি পরবো না। আমি এখন তোদের ঘরের বউ, আমাকে 10,000 টাকার নিচে 1 টাকারও ড্রেস তুই কিনে দিতে পারবি? বৌমা, আমরা হাজবেন্ড ওয়াইফ কথা বলছি, আপনি মাঝখানে না গলছেন কেন? শিলা, খবরদার, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, আমার মার সাথে ভালো ব্যবহার করবে। তোর মাকে সম্মান করো না? এটা তুমি কি করলে বৌমা? তুমি আমার সামনে আমার ছেলের গায়ে তুমি কফি ঢেলে দিলা? বেশ করেছি, ঢেলে দিয়েছি। আজকে না শুধু কফি ঢেলেছি, নেক্সট টাইম যদি কোনো রকম তিরিং করে না, আগুনে পুড়িয়ে মেরে ফেলবো আপনার ছেলেকে। দেখি আপনি কি করেন। আর আপনি হয়েছেন আমার শাশুড়ি, শাশুড়ির মতো থাকেন। আমরা দুইটা কথা বলতেছি এখানে, না গলাচ্ছেন কেন বুঝতে পারছি না তো। যত ও, আমি তো ভুলে গেছি, আপনারা তো আমার আসল বাবা মানে। আমি এখানে কিছু কি করছিস এখানে একা একা? তোমাদের জামাইয়ের জন্য একটু রান্না করছি মা। ওরে বাবা, মেয়ে আবার জামার জন্য রান্না করছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিলা, জি হাজবেন্ড। বেডরুমে এক কথা আছে। আরে না বুঝি সব সময়। শোন, বিল দে, তোকে এখন আমি মারবো আর তুই জোরে জোরে চিল্লাবি। ওকে? তুই আমার মেয়েকে মারতেছিস? হ্যাঁ বেশ করছি, আর তুলছি। ওরে আমি বিয়ে করছি কেন? ওরে আমি বিয়ে করছি আমার হাত পা টিপানোর জন্য। আমার হাত পা না টিপা ও মার বাড়ি থেকে আড্ডা দিতেছে, আপনার সাথে গল্প করতেছে। এগুলো কোন ধরনের ফাইজলামি? দাঁড়া, আমি আজকে তোর বিচার করতেছি। এই তুই থাক, আমি বিচার করে আসি। ছাড়ার মতো চিলেস কেন? তোর ছেলের বিচার করতে হবে। তোর ছেলে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। তোর মেয়ের যে স্বভাব, ওরে একটু শাসন করার অধিকার আমার ছেলের আছে। তোর শখ পূরণ করতে গিয়ে আমি আমার মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে না দিয়ে তোর ওই বেকার ভবগুলো ছেলের সাথে বিয়ে দিয়েছি। আর এখন তুই আমাকে এসব বলছিস? বেকার সাথে কি হয়েছে? 2 দিন পরে জব করবে। কিন্তু তোর মেয়ের এত সমস্যা থাকা সত্ত্বেও, তার চরিত্রের সমস্যা থাকা সত্ত্বেও তোর মুখের দিকে তাকিয়ে আমি এই বাড়ি বউ। তুই আমার মেয়েকে চরিত্রহীন বলছিস? হ্যাঁ বলতে পারলাম, তোর মেয়ে শুধু চরিত্রের সমস্যা না, তার আচার আচরণ এতই খারাপ। হ্যাঁ, তাকে 2 দিন পরে পুলিশে ধরে নিয়েছে। আমি আমার মেয়েকে যত দ্রুত সম্ভব ডিভোর্স করিয়ে নিব। আল্লাহর যদি হুকুম হয় তাহলে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবো। চল আমার সাথে। আমার খুশি হওয়ার কথা, আমার আর নাইমে ডিভোর্স হচ্ছে, আমরা দুজন 2 শহরে থাকবো। কিন্তু আমার মনটা এত বেশি খারাপ লাগছে কেন? একটা কাজ করি, ওকে একটা ফোন দিই। কিরে কেমন আছিস? ভালো নাই রে। তুই?
মা সবকিছু রেডি করে ফেলেছে, বাবা ট্রাক আনতে গিয়েছে। জানিস, সবকিছু আমার মনের মতোই হয়েছে, আমি এটাই চেয়েছিলাম। কিন্তু সবকিছুর পরেও না কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। অনেক বড় ভুল করে ফেলেছি। দেখ, আমাদের জন্য আমাদের মায়েদের 30 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হতে যাচ্ছে, বাবার চাচার ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হতে যাচ্ছে। ছোটবেলা থেকেই তোর আর আমার সম্পর্কটা টমিজিরের মতো। এই যে দেখ, তুই চলে যাবি, এটা শোনার পর থেকেই আমার কেমন যেন দম বন্ধ লাগছে। তাহলে ফিরে আয়, চল মা বাবাকে আটকে। এবার তাদের আটকাতে গেলে তুই সংসার করতে হবে। তুই যদি আমাকে মেনে নিতে পারিস, আমারও তোকে মেনে নিতে কোনো সমস্যা নেই। ওকে, মেনে নিলাম, তুই থাক, আমি বাসায় আসছি। তাড়াতাড়ি আয়। আমি চাই না তোদের দুজনের সম্পর্ক এরকম খারাপ চলুক। চাচি, আমাকে ছাড়া কি তুমি থাকতে পারবে? আমি তো পারবো না তোমাকে ছাড়া থাকতে। ছোটবেলা থেকে মায়ের আদর দিয়ে তুমি আমাকে বড় করেছো। আমি তোমার কাছে রিকোয়েস্ট করি, মাকে তুমি আটকাও চাচি। আমি তোমার কাছে থাকতে চাই চাচি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, কোথায় যাচ্ছিস তোরা? জানি না। কোথাও যেতে পারবি না। আজকে আমি তোর বড় যা হিসেবে অর্ডার করছি, তুই কোথাও যেতে পারবি না। আসছে আমার বড় যা। আগে তুই আমার বান্ধবী, তারপরে তুই আমার বড় যা। তো বান্ধবী যখন বললেন বান্ধবীকে ছেড়ে থাকতে পারবেন? থাকতে হবে, কি আর করা। তোমাদের দুজনের মধ্যে যেহেতু ঝামেলা। কিসের ঝামেলা? আমাদের ভিতর তো কোনো ঝামেলা নেই। শিলা, তোমার আর আমার ভিতর কোনো ঝামেলা আছে বলো? না, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। শিলা আমার স্ত্রী, আপনারা শিলাকে নিয়ে কোথাও যেতে পারবেন না। আর যদি যেতেই হয়, শিলাকে রেখে যেতে হবে। মা, নাইম কিন্তু ঠিক বলেছে। নাইম আমার স্বামী, আমি নাইমের কাছেই থাকবো। আমাদের দুইজনের জন্য তোমাদের এতদিনের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছে। ঠিক আছে, তোমাদের যেহেতু কোনো সমস্যা নেই, তোমরা যেহেতু কোনো ঝগড়াঝাটি করবে না, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, নাকি বলিস? এখনো দাঁড়িয়ে যাচ্ছিস? যাও, পরে যা। ও আচ্ছা, ঠিক আছে, চলো চলো। ওরা বুঝতেই পারি নাই আমরা ওদেরকে বুদ্ধ আনাইছি। ওরা ভাবতেছে ওদের জন্যই আমরা ঝগড়া করছি আর ওদের জন্যই এখন মিলেছি। ওদেরকে যে বোকা বানাইছি, নাটক করছি, ওরা টেরই পায় নাই। এই দুজনে টের পায় নাই। মানে কি? মানে হচ্ছে নাটক, দুই বান্ধবীর নাটক। ভাইজান আমাদের সাথে নাটক করেছে। হ্যাঁ, তবে ভাইজান মাঝে মধ্যে বুদ্ধ সাজাটা কিন্তু ভালো, স্বাস্থ্যের জন্য বুদ্ধ হয়ে থাকাটাই ভালো।